في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. উপস্থিত জুমার মুসল্লিগণ, ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি গত জুমাতে সূরা কাফ নিয়ে আলোচনা শুরু করেছি। বলেছি সূরা কাফ কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় পাঠ করতেন, কি রয়েছে সূরা কাফের মধ্যে আর কি তার গুরুত্ব, যে সেটাকে প্রত্যেক সপ্তাহে প্রায় মুসলমানদেরকে শোনানো হতো। আমাদের হয় না, আমরা অন্যান্য নসিহত করি, অন্যান্য নসিহতও করা যায় যাচ্ছে, ঠিকই আছে। সূরা কাফের শুধু তেলাওয়াত তাও তো সঠিক নয়, কারণ তারা মানে বুঝতেন কিন্তু আমরা মানে বুঝি না, তাই তার মানে বোঝার একটা দরকার ছিল, সেই হিসাবে আমরা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা কাফের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। পৃথিবী গোল না চ্যাপ্টা, এ নিয়ে মতভেদ পুরনো যুগের থেকে চলে আসছে। বাস্তব ছবিতে আমরা যেটা দেখছি যে পৃথিবী হচ্ছে বলের মতো বা কমলা লেবুর মতো গোল, এটা বাস্তব। আর বিস্তৃত করার মানে হচ্ছে, বিছানা করার মানেই হচ্ছে গোলের মধ্যেই বিছানা। গোলটা যদি এত বিশাল হয়, কয়েক হাজার কিলোমিটার জুড়ে হয়, তো সেটাকে বিস্তৃত করা এবং গোল রাখা আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। পৃথিবীটা গোল হওয়া সত্ত্বেও বিস্তৃত, গোল হওয়া সত্ত্বেও বিছানার মতো আমরা বেশ সমান জমিনে চলে থাকি, অথচ ধীরে ধীরে এটা যে গোল সেটা হয়তো আমাদের অনেকে সৌর হয় না। অনেক ওলামা বলেছেন যে পৃথিবী গোল নয়, আর পৃথিবী গোল তা বিশ্বাস করা যাবে না, সেটা একটা মত। কিন্তু আরেকটা মত অন্য শ্রেণীর ওলামারা যারা বলেন, কোরআন হাদিসে এমন স্পষ্ট কোথাও নেই যে পৃথিবী গোল নয়, বরং আল্লাহ তাআলা ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহার, ইউকাউবির পাগড়ি গোটানোর মতো আল্লাহ তাআলা দিনকে এবং রাত্রিকে ঘোরান ফেরান। আর তার মানেই হচ্ছে সেখানে গোলের দলিল রয়েছে, এবং আরও দলিল তারা কোরআন থেকে উল্লেখ করে বলেছেন যে পৃথিবীটা গোল। যাই হোক, আমি সে মতভেদে যাচ্ছি না। আর ভৌগোলিক এই জ্ঞান আমাদেরকে দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ হয়নি। কোরআনে যা কিছু বলা হয়েছে সেগুলো আমাদের নসিহতের জন্য। আর তিনি বলছেন যে আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। আমাদের জন্য পৃথিবী বিস্তৃত আছে, বিস্তীর্ণ এলাকা, উঁচু নিচু নেই আমরা দেখতে পাই, কিন্তু আসলে সেটা আস্তে 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 গোলের দিকে ধাবিত হয়েছে। সেটা আমরা খালি চোখে বুঝতে পারছি না বা কাছে থেকে বুঝতে পারছি না। যখন আকাশে উঠি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, পৃথিবীটা কিভাবে গোল হয়ে আছে। আর আল্লাহ তাআলা তাতে পর্বতমালা স্থাপন করেছেন। বলছেন ও আলকাইনা ফিহা রাওয়াসিয়া, পর্বতমালা স্থাপন করেছি। আর সেটা কেমন? সেটা হচ্ছে ওই পেরেকের মতো। পাহাড় যে আমরা উঁচু উঁচু পাহাড়, হিমালয় পাহাড় বিশাল উঁচু, কিন্তু ওই বিশাল উঁচুর সাথে সাথেই মাটির নিচেও ওই ধরনের পাহাড় তার পেরেকের মতো গাঁথা আছে। আর আপনারা জানেন যে বিল্ডিং যত উঁচু হবে তার ভিত তত গভীর হবে। বিল্ডিং উঁচু হলেই তার ভিতকে গভীর করতে হবে, নচেত থাকবে না। পাহাড়ও তাই,
পাহাড় ওয়া জাআলনাল জিবালা আওতাদা, এই যে আওতাদ বলা হয়েছে এটা হচ্ছে পেরেকের মতো, পৃথিবীর জন্য পেরেকের মতো, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে কোথাও সরে না যায়, তোমাদেরকে নিয়ে দোদুল্যমান না হয়, দুলে না যায়। আমরা বেশ স্থির আছি, আর দুললেই সেটা কি হয়? ভূমিকম্প হয়। আর তার মানে এই নয় যে পাহাড় দিলে ভূমিকম্প হবে না। তাহলে পাহাড় আছে তো ভূমিকম্প কেন হচ্ছে? ভূমিকম্প হওয়ার আলাদা কারণ, আল্লাহ তাআলার এক একটা নিদর্শন, তিনিই কম্পন করে থাকেন। আর বিজ্ঞানের অন্য কারণ আছে। পাহাড় থাকলে ভূমিকম্প হবে না এরকম কথা না। পাহাড় থাকলে এই পৃথিবী তার কক্ষস্থল থেকে অন্যদিকে সরে যাবে না, বা তার আকর্ষণের মধ্যে যে সূর্যের যে যত দূরে থাকা দরকার তত দূর থেকে সে সরে যাবে না, টলবে না। এই জন্য পাহাড়কে তিনি গেঁথে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিম বাহিজ, আর আমি তাতে এই পৃথিবীর বুকে উদ্গত করেছি চোখ জোড়ানো নানা প্রকার উদ্ভিদ। এ কথা আমি গত জুমাতেও বলেছি, যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ। অবশ্য মরুভূমিতে তার দৃশ্য আলাদা, কিন্তু আমাদের দেশে আমাদের শস্য শ্যামলা, আমাদের দেশে দৃশ্য আলাদা, যেখানে দেখে নয়ন জোড়ায়। কাশ্মীরকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, কাশ্মীরে আলাদা। এবং আমাদের দেশেও নদী নালার দেশ, সেখানে আমরা দেখতে পাই চোখ যেদিকে যায় ধানের সময় সবুজ ধান, আবার ধান যখন পেকে যায় তখন মনে হয় যেন সোনা বিছানো আছে। আল্লাহ তাআলার এসব এক একটা নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর জৌজ মানে হচ্ছে জোড়া জোড়া, প্রত্যেক জিনিসের জোড়া জোড়া তিনি সৃষ্টি করেছেন। যেমন নরনারীর জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নরনারীর জোড়া জোড়া সৃষ্টি করেছেন মানে প্রত্যেককে জোড়া সৃষ্টি করেছেন এমন কথা নয়, নর নারী হিসাবে জোড়া। কিন্তু অনেকে আছে জোড়া হওয়ার আগেই মারা যায়। ছেলে বিয়ে হলো না মারা গেল, তার জোড়াটা কই? মেয়ে বিয়ে হলো না মারা গেল, তার জোড়াটা কই? অতএব জোড়া মানে ছেলে এবং মেয়ে, কিন্তু প্রত্যেকেরই জোড়া আছে এইরকম কথা নয়। আর একটা কথা প্রসিদ্ধ আছে যে আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল, এটাও দলিল সাপেক্ষ। অনেকে ওই হাদিস থেকে বলা হয় মেয়েরা টেরাহাড়ের তৈরি, তো প্রত্যেক মেয়ে তার স্বামীর পাঁজর থেকে তৈরি হয়েছে বলে অনেকে ওয়াজ মাহফিলে বলে যে প্রত্যেক মেয়েকে টেরাহাড় থেকে তৈরি করা হয়েছে তার স্বামীর পাঁজরের হাড় থেকে। কথাটা ভুল কথা। প্রত্যেক মেয়েকে যদি স্বামীর পাঁজর হাড় থেকে তৈরি করা হয়, যে মেয়ের স্বামী হলো না, যে মেয়ে ছোটোবেলায় মারা গেল, বিয়ের আগে মারা গেল, তাকে কার হাড় থেকে তৈরি করা হয়েছিল? সুতরাং কথাটা ভুল। কথাটা কি? শুধুমাত্র যদি হাড় থেকে, আদমের হাড় থেকে, মানুষের হাড় থেকে তৈরি করা হয়েছে, স্বামীর হাড় থেকে তৈরি করা হয়েছে, সেটা শুধুমাত্র আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আদমের হাড় থেকে, আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তবু হাদিসে আছে যে এটা অবশ্য লম্বা একটা কথা আছে যে সেটা আসলে হাড় থেকে তৈরি নাকি এটা শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে। এ নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি আমার বই মানবের উপমান অমানব বইতে। আল্লাহ তাআলা আমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আর এসব করেছেন কেন? আল্লাহ তাআলা বলছেন তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিম মুনিব, আল্লাহ অভিমুখী প্রত্যেক ব্যক্তির জন্য, যারা আল্লাহতে ঈমান রাখে, আল্লাহর প্রতি অভিমুখ করে, আপদে বিপদে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ইবাদত করে, এইসব প্রত্যেক বান্দার জন্য আল্লাহ জ্ঞান রেখেছেন এবং উপদেশ রেখেছেন। এইসব দেখো এবং আল্লাহকে চিন্তা করো। আল্লাহ কত কিনা দিয়েছেন, আকাশ পৃথিবীর সৃষ্টি এবং অন্যান্য বস্তুর দর্শন ও সেগুলোর প্রকৃতত্ব সম্পর্কে জানা, এসব হলো এমন লোকেদের জন্য জ্ঞান, উপদেশ এবং শিক্ষার উপকরণ স্বরূপ, যারা আল্লাহ অভিমুখী, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহতে ঈমান রাখে ইত্যাদি। অতএব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর দেওয়া কোন নিয়ামতকে
মিথ্যা জ্ঞান করবে হে জিন ও ইনসান। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন 9 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ। আর আকাশ থেকে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তার দ্বারা আমি সৃষ্টি করি বহু বাগান ও পরিপক্ক শস্যরাজি। আমরা দেখতে পাচ্ছি বাগান, যেদিকেই যাবেন শুধু বাগান হয়ে আছে। যারা বাগান রাখে না তার আলাদা কথা, কিন্তু যেখানে বাগান তৈরি হয়েছে, বনভূমি তৈরি হয়েছে, কোথাও বাগান আছে আমের বাগান, কোথাও খেজুরের বাগান। সৌদি আরবে অবাক লাগবে, এত লম্বা বিশাল সবুজ হয়ে আছে খেজুরের বাগান। এই পরিপক্ক শস্যরাজি আমাদের ধান, গম ইত্যাদি, এই শস্য কাটা শস্য বলতে সেই ক্ষেতগুলো যেগুলো থেকে গম, ভুট্টা, জোয়ার, বাজরা, ডাল, ধান ইত্যাদির ফসল হয় এবং তা সুরক্ষিত করে রাখা হয়, যেটাকে আমরা বলে থাকি শস্য। আর তিনি সৃষ্টি করেছেন ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ, উঁচু উঁচু খেজুর বৃক্ষ, আর যাতে আছে কাঁদি কাঁদি খেজুর। কাঁদি কাঁদি খেজুর যারা সৌদি আরবে গেছেন কিংবা আপনারা দেখেছেন ছবিতে, আজকাল সব কিছুই দেখা যায়, কত কত বিশাল বিশাল বাগান। আমরা নিজের চোখে সেই বাগানে ঘুরে বেরিয়ে নিজে গাড়ি চালিয়ে দেখেছি, কত বিশাল বিশাল বাগান। আর খেজুরের সময় কি লাল হলুদ খেজুর, সবুজের সময় সবুজ খেজুর, এত বড় বড় কাঁদি। আর সেসব দেখে সত্যিই অবাক হয়, অবাক হতে হয় মানুষকে। আর আল্লাহ তাআলার প্রশংসা করতে হয় যে আল্লাহ তাআলা কিভাবে ওই আরব দেশে, যেখানে ধানের মতো ফসল হয় না, যেখানে এখন প্রধান খাদ্য ধানের চাল হয়ে গেছে, যেখানে প্রধান খাদ্য ছিল খেজুর এবং গম, আর এখন প্রধান খাদ্য হয়েছে চাল। যদিও সেখানে চালের প্রোডাকশান বেশি নেই, সামান্য পরিমাণ আছে, আর সারা বিশ্ব থেকে সেখানে চাল যাচ্ছে, চাল হয়ে গেছে তাদের প্রধান খাদ্য। যে চাল আমরা খেতে পাই না, তারা টাকার জন্য খাচ্ছে, তারা কিনে খাচ্ছে। সেই দেশে খেজুর গাছ দেখলে বহু মানুষ, সারা বিশ্বে সেই খেজুর দান করা হয়। একজন মানুষ আছেন দানশীল মানুষ, সারা বিশ্বের জন্য গরিব দেশগুলোতে খেজুর বিতরণ করে থাকেন রমজান মাসে। আল্লাহু আকবার। সেই খেজুরের বাগানকে তিনি ওয়াকফে করে রেখেছেন এবং তাতে কত সওয়াব লাভ হয় আল্লাহ জানেন। আচ্ছা, এই সমস্ত খেজুরের গাছ স্তরে স্তরে থোকায় থোকায় বিন্যস্ত কাঁদিওয়ালা বহু বাগান, এর আওতায় খেজুর গাছও এসে যায়, তবুও তাকে পৃথকভাবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এ থেকে খেজুরের সেই গুরুত্ব স্পষ্ট হয় যা আরববাসীদের কাছে আছে। আরববাসীদের খাদ্য খেজুর। আপনার সকালবেলায় উঠলো, ভোরের বেলায় উঠেই খেজুর দিয়ে কফি খাবে, তারপরে আবার নাস্তার সময় খেজুর, তারপর যখনই মেহমান এলো আবার তা থেকে কফি খেতে হবে, দিনে দুপুরে ভাত খাওয়ার আগে আবার কফি এবং খেজুর দিয়ে, তারপর বিকালে আবার সেই খেজুর, আবার সে রাতে খাওয়ার পরে খেজুর, আগে খেজুর। খেজুরটা ওদের প্রধান খাদ্য রূপে, কিন্তু প্রধান খাদ্য যেটা বেশি ভারী রূপে খাওয়া হয়, কিংবা দাওয়াতে যেখানে অলিমার দাওয়াত ইত্যাদি হয়, তারা কিন্তু ভাত খায়। আল্লাহ তাআলা বলছেন রিজকাল লিল ইবাদ, এসব বান্দাদের জন্য আমি জীবিকা স্বরূপ, রুজি স্বরূপ দান করেছি। ওয়া আহিয়াইনা বিহি বালদাতাম মাইতান, আর বৃষ্টি দ্বারা আমি জীবিত করি মৃত ভূমিকে। দেখবেন এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ভূমিতে কিছু নেই, মরুভূমির মতো দেখা যাচ্ছে। যখন বৃষ্টি বর্ষিত হবে আকাশ থেকে, তখন ভূমি সঞ্জীবিত হবে এবং তার থেকে সেই ঘাসের শেকড় থেকে বা কোনো বীজ থেকে কিংবা দানা থেকে আবার নতুন করে গাছ উদ্গত হবে, ঘাস উদ্গত হবে। এভাবে তোমাদের পুনরুত্থান ঘটবে, তোমরাও মরে যাবে, কবরে নিশ্চিহ্ন হয়ে যাবে। অতঃপর তোমাদের এমন একটা অংশ নিয়ে তোমাদেরকে ওই ঘাস গজানোর মতো, ওই কি বলে অঙ্কুর উদ্গত করার মতো তোমাদেরকে উদ্গত করা হবে কবর থেকে। যেভাবে বৃষ্টির দ্বারা আমি মৃত ভূমিকে সজীব ও সবুজ বানিয়ে দিই, এইভাবেই কিয়ামতের দিন আমি মানুষকে কবর থেকে জীবিত করে ওঠাবো। বুঝতে পারছো না? কি উদাহরণটা দেওয়া হলো। তোমরা নিজেরাই চাষ করছো, দেখছো, ধান ছড়িয়ে আসছো, কিছুদিন পরেই কি সুন্দর সবুজ হয়ে ধানের গাছ, ধানের চারা, ধানের বীজ কিভাবে উঠে আসছে, আর তুমি নিজেরটাকে ভুলে যাচ্ছ। যে আল্লাহ প্রথমে তৈরি করলেন সেই আল্লাহ তোমাকে আর জীবিত করতে পারবেন না? ওইভাবেই তোমাকে জীবিত করা হবে।
তুমি পৃথিবীর বুকে পানিতে থাকো অথবা পাড়ে থাকো, মাটিতে থাকো, তোমার দেহের একটা না একটা বীজ, সামান্য বট গাছ, বিশাল বট গাছ, সেই বট গাছের ছোট্ট একটা বীজ পাখিতে খেয়ে নেয়, তারপর যেখানে গিয়ে পায়খানা করে সেখানেই পাকুড় গাছ, বট গাছ কীভাবে উঠছে। তুমি কি ভুলে যাচ্ছ যে আল্লাহ পারবেন না তোমাকে? কিভাবে তুমি মিথ্যায়ন করো? মানুষকে সাবধান করার জন্য দেখেন প্রত্যেক সপ্তাহে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মানুষকে সাবধান করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা উপদেশ গ্রহণ করতে পারি, নসিহত কবুল করতে পারি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না, তবুও মানুষ বিশ্বাস করে না, মানুষের বিশ্বাস হয় না। মানুষ জানছে তবুও পুনরুত্থান ঘটবে, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উজুতে হবে, বুঝুতে হবে, তবুও বিশ্বাস হয় না। নবী এলেন, কিতাব অবতীর্ণ হলো, তবুও মানুষের বিশ্বাস হয় না। এসব উপাখ্যান, এসব পুরনো কথা, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে গিয়ে হিসাব দিতে হবে, এসব পুরনো কথা বলে সবাই মিথ্যায়ন করলো। আমাদের শেষ নবীকেও মিথ্যায়ন করা হলো। আল্লাহ তাআলা বলছেন, কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ। তাদের পূর্বেও মিথ্যা গান করেছিল নূহের সম্প্রদায়, রাস ও সামুদ সম্প্রদায়, এরাও মিথ্যায়ন করেছিল। তারাও আল্লাহকে মিথ্যা ভেবেছিল, তারাও নবীকে মিথ্যা ভেবেছিল। আসহাবুর রাস সম্প্রদায়ের নির্দিষ্টকরণের ব্যাপারে মুফাসসিরদের মাঝে বড়ই মতভেদ রয়েছে। আর ইমাম ইবনে জারির তাবারি সেই উক্তিটিকেই প্রাধান্য দিয়েছেন, যাতে তাদেরকে আসহাবে উখদুদ, যেটা সূরা বুরুজের মাঝে কুণ্ডের অধিপতি বলা হয়েছে, যার আলোচনা রয়েছে সূরা বুরুজে, সেই আগুন গর্ত খুঁড়ে মোমেনদেরকে যে ফেলে শাস্তি দেওয়া হয়েছিল, তারাই হচ্ছে আসহাবুর রাস। আর সামুদের ব্যাপার আপনারা জানেন, যাদের মাঝে সালেহ আলাইহিস সালাম নবী হয়ে গিয়েছিলেন এবং তাদের মুজিজা ছিল উট। তারা চেয়েছিল, তোমাকে বিশ্বাস হয় না, তুমি আমাদেরকে হেদায়েত করছো, তুমি আল্লাহর নবী বলছো, ঠিক আছে ঠিক আছে, তুমি দেখাও তো, এই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও, দুধের উটনি হবে, আমরা দুধ খাবো। এই যে কি আর বলবো, ঈসা আলাইহিস সালামকে কি বললো যে আকাশ থেকে কি পাঠাতে হবে না, খাঞ্চা, একবারে খানা দিয়ে সাজানো টেবিল পাঠাতে হবে, খাঞ্চা ভরা খাবার পাঠাতে হবে। ঈসা আলাইহিস সালামকে বলা হলো। মুসা আলাইহিস সালামকে কত বলা হলো? মুসা আলাইহিস সালাম নয়টা নিদর্শন মুজিজা আনয়ন করলেন, তবুও টেরা হার আর সোজা হলো না। টেরা কুকুরের লেজ, আর ঘি দিয়ে মরলেও, পুরনো সর্ষে তেল পুরনো ঘি দিয়ে মরলেও সোজা হলো না। তারা তা মিথ্যা জ্ঞান করেছিল। এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর, আল্লাহু আকবার, 950 বছর বেঁচে থেকে সবাইকে নসিহত করতে থাকলেন, কিন্তু না, পরিশেষে যতক্ষণ পর্যন্ত না তারা আযাব দেখলো এবং পানিতে, বন্যাতে, তুফানে ধ্বংস হয়ে গেল, তখন তার আগে পর্যন্ত তারা বিশ্বাস করল না। সুতরাং এই তো অবস্থা। তেমনি আদ, ফেরাউন, ইখওয়ানে লূত, আদ, ফেরাউন এবং লূত সম্প্রদায় তাদের নবীকে বিশ্বাস করলো এবং আল্লাহকে অবিশ্বাস করলো। ওয়াসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা, এইভাবেই আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়, কুল্লুন কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ, তারা সবাই রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিল, ফলে তাদের উপর আমার শাস্তির প্রতিশ্রুতি সত্য হয়ে গেছে। যারা মিথ্যায়ন করেছিল তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরে তুব্বা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সমস্ত জাতিকে আইকা বলা হয়, আইকা যেটা আসহাবুল আইকা বলা হয়েছে। আইকা হচ্ছে জঙ্গল, আইকা হচ্ছে জঙ্গল। সোয়াইব আলাইহিস সালামের জাতি ও মাদিয়ান শহরের আশেপাশের বাসিন্দাদেরকে বোঝানো হয়েছে। আরও বলা হয় যে আইকা হচ্ছে ঘন ডাল পাতা বিশিষ্ট গাছ, আর এই রকম একটি গাছ মাদিয়ানের উপকণ্ঠে ছিল, মাদিয়ান শহরের, যার পূজা করা হতো, যার পূজা, গাছ পূজা করা হতো। গাছ পূজা সৌদি আরবেও হতো
এই যে ওয়াহাবি ওয়াহাবি করি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন এসেছেন, তার দোষ কি? কেন মাজারিরা, কেন পূজারীরা তাকে গালাগালি করে এবং কাফের বলে? যেহেতু তাদের পূজা বন্ধ করে দিয়েছিল। গাছ পূজা, মেয়েরা গাছ পুজত, গাছের খেজুর গাছ যেটা সাঁড়া গাছে জড়িয়ে ধরে বলতো ইয়া ইয়া ফাহলাল ফহুল আবগাল বাল কাবলাল হাউল, এই বনস্পতি, ও হে বনস্পতি, বছর ফেরার আগে আমি চাহি নিজপতি। তার মানে বছর ফেরার আগে যেন আমার স্বামী হয়। দুঃখের বিষয় এইভাবে, যেমন ওরা অমুক পূজা করে তমক পূজা করে ভালো স্বামী পাওয়ার জন্য। আমিও দেখেছি মদিনার বুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে পড়াশোনা করেছি ফাঁকার সময়, তখন কখনো দেখেছি রেলিংয়ের ভিতরে কাগজ পড়ে আছে, আর সেই কাগজ তুলে নিয়ে কুড়িয়ে দেখেছি এক মেয়ের পাঠানো কাগজ, তাতে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ, আমি যেন একটা ভালো স্বামী পাই। কার কাছে চাইছে? আল্লাহর দরবার ছেড়ে বিশ্বাস হয় না সরাসরি এই পীর মাজার, তারপরে ঠাকুর মূর্তি এবং গাছরা। আমাদের গাছ পূজা, আল্লাহু আকবার। কোনো গাছে জুতো ঝোলানো আছে, কোনো গাছে সুতো বাঁধা আছে, কোনো গাছে গামছা ঝোলানো থাকে, কোনো গাছ কুলো বাঁধা আছে, কত রকমভাবে গাছ পূজা হচ্ছে। এইভাবে নানা রকম পূজা চলতে থাকে এক এক নিয়তে। কেউ ছেলে নেওয়ার জন্য, কেউ ভালো স্বামী নেওয়ার জন্য, কেউ চাকরি নেওয়ার জন্য। শিক্ষিত মানুষরা পর্যন্ত অশিক্ষিতের মতো কাজ করছে, মূর্খের মতো। যারা মাজারে আসছে, গাড়ি ভালো গাড়ি, একদম উচ্চ হাই ফ্যামিলি মানে লোক, তারা গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে সোতা ভালকি মেলা আসছে, দাতা কি বলে পাথর চাবড়ির মেলা আসছে, আর লুটিয়ে দিচ্ছে টাকা পয়সা। আল্লাহুল মুস্তাআন। জ্ঞান যে কত বড় জিনিস, সঠিক জ্ঞান সেটা সবারই জানা নেই। যাই হোক, সেই গাছের পূজা হতো। এইরকম একটি গাছ মাদিয়ানের উপকণ্ঠে ছিল, আর যার পূজা করা হতো। শোয়েব আলাইহিস সালামের নবুয়াতের পরিধি ও দাওয়াত তাবলীগের পরিসীমা মাদিয়ান থেকে ওর আশপাশের বসতি পর্যন্ত ছিল। যেখানে আইকা গাছের পূজা হতো, সেখানে বসবাসকারীদের আসহাবুল আইকা বলা হয়েছে। এই হিসাবে আসহাবুল আইকা ও মাদিয়ানবাসীদের নবী ছিলেন একজন, অর্থাৎ কেবল শোয়াইব আলাইহিস সালাম, যে শোয়াইবের কম সম্প্রদায় ওজনে কম বেশি করত, আর তার ফলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। এইবারে তুব্বা বলা হয় সাবা সম্প্রদায় যে ছিল, সাবা। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম, ইয়ামানের একটা শহর যার নাম হচ্ছে সাবা, যেখানে সাবা রানী ছিল, সেখানে সম্প্রদায়কে বোঝানো হয়েছে। সাবাই হেমিয়ার নামক একটা গোত্র ছিল, যে হেমিয়ারি, আমাদের নাহুর ছেলেরা পড়ে লোগা হেমিয়ারিয়া, এটা হামিরা নয়, বরং হিময়ার। এই হিময়ার এক গোত্র ছিল, এটা তাদের বাদশাকে তুব্বা বলা হতো, এদের বাদশাকে তুব্বা বলা হতো, মানে এদের লকব ছিল। যেমন রোমক রাজাদের কায়সার বলা হয়, পারস্য রাজাদেরকে কিসরা বলা হয়, মিশরের শাসকদেরকে ফেরাউন বলা হয়, মানে বলা হতো তখন সেই যুগে, এবং হাবশা রাজাদেরকে নাজাসি বলা হতো। এখন সৌদি আরবের বাদশাদেরকে কি বলা হয়? খাদিমুল হারামাইন। এইবার প্রত্যেক দেশের রাজা বাদশাদের এক এক লকব ছিল, এইভাবে তুব্বা হচ্ছে তাদের লকব। ঐতিহাসিকগণ তারা বলেন তুব্বাদের মধ্যে কোনো তুব্বা বড় বিজয় আধিপত্য অর্জন করে। কোনো ঐতিহাসিক তো এতদূর পর্যন্ত বলেছেন যে তারা দেশসমূহ জয় করতে করতে সমরকন্দ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এইভাবে আরও কয়েকজন প্রতাপশালী বাদশাহ এই জাতির মধ্যে অতিবাহিত হয়েছে, এবং তারা তাদের যুগের এক বৃহত্তম সম্প্রদায় ছিল, যারা শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং সুখ স্বাচ্ছন্দ্যের দিক দিয়ে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী ছিল। কিন্তু যখন এ জাতীয় নবীদেরকে মিথ্যা জ্ঞান করলো, নবীকে বিশ্বাস হয় না, তখন তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে শেষ করে দিলেন। এদের মধ্যে সকলেই নিজেদের নবীকে মিথ্যা জ্ঞান করেছে। এতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা। এ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, তুমি মন খারাপ করো না, বরং প্রত্যেক নবীকেই অস্বীকার করা হয়েছিল, তোমাকেও অস্বীকার করা হবে। তুমি ভেবো না যে শুধু তোমাকেই মিথ্যা জ্ঞান করা হচ্ছে, তোমাকেই মিথ্যা মনে করা হচ্ছে না, তোমার পূর্বের নবীদেরকেও অস্বীকার করা হয়েছিল। যেন তাকে বলা হচ্ছে, তোমাকে তোমার জাতির পক্ষ থেকে যে মিথ্যাবাদী মনে করা হচ্ছে, তাতে তুমি দুঃখ করো না হে নবী, কেননা এটা কোনো নতুন কথা নয়। তোমার পূর্বের নবীদের সাথে
তাদের জাতিরাও এরূপ আচরণই করেছে, একই আচরণ। অন্যদিকে মক্কাবাসীদেরকে সতর্ক করা হচ্ছে, এই মক্কাবাসীরা, পূর্বের জাতিরা তাদের নবীদেরকে মিথ্যাবাদী মনে করার কারণে তাদের পরিণাম কি হয়েছে দেখে নাও। আমি তাদের সাথে কিভাবে তাদেরকে ধ্বংস করেছি, তোমরাও সাবধান হয়ে যাও। তোমরাও যদি আমার নবীকে মিথ্যায়ন করো, তোমরাও কি এই রকম পরিণাম পছন্দ করবে? তোমরাও কি চাও যে তোমাদের ওপরে পাহাড় দিয়ে তোমাদেরকে পিষে মেরে দেওয়া হবে? যদি এরকম পরিণাম পছন্দ না করো, তবে মিথ্যা ভাবার পথ ত্যাগ করো এবং নবীর উপর ঈমান আনয়ন করো। হে মক্কাবাসী, সাবধান হয়ে যাও। আর মক্কা থেকে ঘোষণা হচ্ছে, হে বিশ্ববাসী, তোমরা সাবধান হয়ে যাও, নবীকে অস্বীকার করো না। সর্বশেষ নবী যিনি এসেছেন তোমাদের মাঝে, আসছে কেয়ামত, কেয়ামতের আগে তোমরা সতর্ক হয়ে যাও। সমস্ত ধর্মের মানুষকেই আহ্বান যে তোমাদের অবিশ্বাস আছে যে শেষ নবীর প্রতি। এমনকি কিছু লোক যারা নিজেদের নবীদেরকে বিশ্বাস করে, খ্রিস্টানরা ঈসাকে মানে, ইহুদিরা হয়তো মুসাকে মানে, সুলেমানকে মানে, আর আমরা সবাইকে মানি। শেষ নবী সবাইকেই মানেন, আর আমরা সব নবীকেই মানি। আর তোমরা শেষ নবীকে যখন মানছ না, তখন জেনে রেখো জান্নাতে যাওয়ার পথ একটাই, আর সেটা হচ্ছে শেষ নবীকে বিশ্বাস করেই জান্নাত যেতে পারবে, নচেত জান্নাতের দরজা আর কারোর জন্য খোলা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে পথ দেখান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা